একজন নারীর বেহেশতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই। এখানে আমার নসিহত দরকার না, একটা হাদিস শুনাই দিলে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর কথা মেনে চলে। এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য, সব মানতে রাজি কিন্তু এটা করতে রাজি না। বেশিরভাগ মহিলারাই স্বামীটার মনে করে বেকুব, বেকুব, বোকা বোকা। বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটু পণ্ডিত পণ্ডিত মনে হয়। ঠিক আছে, অনেক সময় স্বামীর একটু বোকা থাকে, অনেক সময় বোকা সাজে, সবই ঠিক আছে, কিন্তু আপনি মেয়ে হিসাবে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক হিসাবে মানবেন। এখন নারীবাদের নামে যে মুখরোচক জোয়ার চলছে, স্লোগান চলছে, এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায়, ধোঁকা পড়ে যায়। আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে, অন্যায় নির্দেশ করলে তার কথা মানবেন না, তখন পর্যন্ত তার কথা মানার চেষ্টা করেন। অনেক মহিলারা আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর, এত গেঞ্জাম, এত ফাসাদ লাগাই দেয়। আরে বাবা, দুনিয়ার বিষয় তারটা সে ভালো বুঝবে, সে হালাল উপার্জন করে দিবে, আপনি খাবেন, বাস শেষ। খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না, অন্তত ঝগড়াঝাটি হলে সেদিকে যাবেন না। হ্যাঁ, তাকে নসিহত অবশ্যই করবেন, সুপরামর্শ দিবেন। যদি সে না নিতে চায়, আপনার এটা ঝামেলা করার দরকার নাই। তাহলে ৩ নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে, ওয়াহাফিজাত ফারজাহা। ৪ নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, দেবর বা অন্য লোকের সাথে, পর্দাপর্শীদের সাথে চলবে, নিজের চরিত্রে কালিমা লাগাতে দিবে না। এই 4টি কাজ যদি কোনো মেয়ে করতে চায়, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, সেই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ কি করে দেন? সহজ করে দেন। সে যেভাবে খুশি জান্নাতে যেতে পারে। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই 4টা কাজ যখন করবে, তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী। অতএব মা বোনদের জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস হলো 4টা। এছাড়া আর অন্যান্য বিধান, যদি টাকা থাকে তাহলে যাকাত আসবে, অন্যান্যগুলো আসবে। তাহলে পর্দাপর্শীদের চলা, চরিত্র হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সমত আদায় করা, এগুলো হলো মৌলিক কাজ এবং শর্ট সিলেবাস। সেই সাথে বাসা বাড়ির কাজ করতে গিয়ে, গৃহস্থলীর কাজ করতে গিয়ে কিরাজকার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, অন্যদের হক আদায় করবেন, অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র, গীবত, চগলখড়ি এগুলো করবেন না, শুকর আদায় করবেন না, শুকরি করবেন না, এগুলো তো লক্ষ্য রাখতেই হবে। গীবতের মতো মারাত্মক পাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোকপাত করলে ভালো হয়। গীবত থেকে বাঁচার জন্য যারা গীবত করে, এদের থেকে দূরে থাকতে হয়, এদের পরিবেশ থেকে দূরে থাকতে হয়। যদি কারো গীবত হয়ে যায়, নিজের উপর নিজে শাস্তি আরোপ করতে হয়, কেন গীবত করলাম আমি, ইস্তেগফার করতে হয়, সম্ভব হলে ওই লোকদের কাছে মাপ চেয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।